নেপালে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এই বিমানটি। তাতে মোট 19 জন ছিলেন। দুর্ঘটনার 2 ঘন্টা পর নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিমানের 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র প্রাণে বেঁচে আছেন বিমানের পাইলট মনীষ সাক্ষ্য। অবাক করার বিষয়, বর্তমানে সীনামঙ্গলের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন, যদিও পাইলটের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল 11টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে এই সূর্য এয়ারলাইন্সের বিমানটি 19 জনকে নিয়ে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই দিন। কিন্তু টেক অফের পরেই বিমানটি একবার ঘুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপরেই তাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। উদ্ধার কাজ প্রায় শেষে। এই দুর্ঘটনার পর বর্তমানে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রায় প্রতি বছরই ভয়াবহ বিমান দুর্ঘটনায় সাক্ষী থাকে নেপাল। গত 2010 সাল থেকে এখনো পর্যন্ত 12টি বিমান দুর্ঘটনা ঘটেছে এই দেশে। এইভাবেই 2023 সালে পোখরায় একটি বিমান দুর্ঘটনায় যাত্রী সহ 72 জন প্রাণ হারিয়েছিলেন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।